আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য নমস্কার, অন্যান্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আজকে আপনাদের মাঝে রাক্ষস বানানো আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি আমার যে সব ভক্তবিন্দুর জন্য। ভারত বাংলা এরা লিখে দেখতে পারবে। তো এটা সরাসরি মানুষকে রাক্ষস বানানোর জন্য নয়, যাদের হাত চলে, কারণ সরাসরি যদি রাক্ষস বানানো দেওয়া হয় তাহলে সমস্যা আছে, মানুষ করতে পারবে না। এর মধ্যে ভেন্তর অবশ্যই লুকে আছে। তাই আমি কটস্থ বিদ্যাগুলো কিছু হারে যাবে লাগছে, কি বলবার। তো যখন আপনারা এই রাক্ষস লোককে যখন রাক্ষস বানাবে ইচ্ছা করেছে, আমি রাক্ষস খেলা দেখাবো, সেই ক্ষেত্রে 1 ঘটি জল পরে নেবেন, মন্ত্র 7 বার করে জলটা ভিন্ন করে রাখবেন। রাখার পরে পানিটায় জলটা ছিটা দিবেন, এই ঘটির যান জল থাকে, ছিটে দেওয়ার সাথে সাথে ওর মস্তিষ্ক অন্যরকম হয়তো রাক্ষস রূপ ধারণ করবে, জীবা বার করবে, আর ইনকি করবে লাগবে। আর একটা কবিতার বাচ্চা রাখবেন, মানে উড়ানটি হোক আর ছোট বাচ্চাই হোক, কবিতার বাচ্চাটা রাখবেন। যখন পানিটা ওর শরীরে পড়বে, কিন্তু মানুষ বলে থাকবে না। ওই সময় যদি একটা মানুষের হাত ধরে পাক মারে 2-3 হাত দূরে ফাঁকা যায় পড়ে যাবে। তো যখন এই খেলাটা দেখাবেন তখন সুন্দর করে এই যে কোমরে বাঁধবেন দড়ি, ওর সাথে 10 রকম বাঁধবেন। আগে বাঁধে এখান থেকে বাঁধার পর এই যে বুকে আবার এই দিক দিয়ে আবার রশি দিয়ে বাঁধবেন, কিন্তু হাত সহ এদিকে 10 জন ধরবে, এদিকে 10 জন ধরবে, এই দড়ি সহ এই পর্যন্ত হাত যান, এই দড়ির জানে ধরতে পারে, এই দড়ি এই পর্যন্ত হাত সহ রসাটা এটা বাঁধে দেবেন, এই হাত সহ রসাটা বাঁধে দেবেন। বাঁধে দেওয়ার পরে রিক্সের খেলা, তথাপি ওনার ভক্তবিন্দু করতে চায়, ওনাকে দেখানোর জন্য আগ্রহী, আমিও দেখেছি। আপনারা করবেন ইনশাল্লাহ। আল্লাহ নবীর নাম স্মরণ কি করবেন, হিন্দু বা অন্য জাতিরা ঈশ্বরের নাম স্মরণ করে আমার নাম স্মরণ কি করবেন, সাকসেস হয়ে যাবেন। যারা পাতার ভরণ ওঠে সেই সব ব্যক্তির উপর এটা প্রয়োগ করবেন। আর রাক্ষস, অনেকের কাছে কালী বা রাক্ষস ওঠে, যাদের কালী ওঠে ওরাও হবে রাক্ষস। রাক্ষস তুললেই উঠবে, সমস্যা নেই। মন্ত্র প্রয়োগ করলে যাদের কাছে ভরণ ওঠে ওই রাক্ষস আসবে। যাদের কাছে পাতার ভরণ উঠে বা তুলে রাশির উপর উঠবে, এটা আপনারা পরীক্ষাকে দেখবেন। যখন মন্ত্রটি মুখস্থ করবেন, এটা শনিবার, মঙ্গলবার অথবা অমাবস্যাতে, অমাবস্যা পূর্ণিমা ছাড়া মুখস্থ করার দরকার নাই, ভয়ঙ্কর একটা বিদ্যা। আজ থেকে আমি 2 বছর আগে খেলাটা দেখেছি, ইউটিউবে ছাড়া আছে। আমি চামড় থাকে আমার কাছে, আমি আগে দৌড়ি, পিছিয়ে কবি চললে আরেকজন দৌড়ে। যখনই আপনার হয়তো 5-10 বার একটা খেলা বৈঠক করছেন, পাতা খেলার মতন ঘুরবে, দেখাবে, ওই দড়ি ধরবে চতুর্দিকে, আর কবিতার সামনে এলে যাবে এইরকম। কবিতা খাওয়ার জন্য খালি দৌড়বে, অন্যরকম হয়। ওই কবিতার তো খেতে পারাটা দৌড়বে, ওরা টানে ধরবে, ওই 20 জন আমার 20-30 জন দৌড়ি ওর সাথে দৌড়বে, ওই কবিতার খাবার ভুলে যাবে। ঘুরতেই আছেন, কি যে পাগল, ঘুরতেইছেন, যখন দেখছে যে আর আমার দরকার নাই, তখন সামনে কবিতাটা এক টানে একটা ছিঁড়ে কবিতা খাই ফেলাবে। ওরা দেখার দরকার নেই, আর কি হবে, ওটা কিছু কোনো ভয়ের কোনো কারণ নেই। খাই ফেলার সাথে সাথে কিন্তু ওই কাত হয়ে পড়ে যাবে। কাত হয়ে যদি না পড়ে, কাত হয়ে পড়েই যাবে। কাত হয়ে যাহাতে কবিতার কারণ কাত হয়ে পড়ে গেল, বা তখন ভেজাল হলে বল হরি বল কয় ফুক দিলে হরি উঠে চলে যাবে, সমস্যা নেই। শর্ট করে বুদ্ধি দিয়ে দিলাম। তো আগামী সোমবারে আমি ময়মনসিংহ ঢুকবো। ওখানে একটা নতুন শিষ্য, 2টাই নতুন শিষ্য হবে। পুরাতন যেগুলা সেগুলা আমার কাছে আসছে, তারপর শরীফুলের কাছে গেছে, এর কাছে আসা যাওয়া করছে, এই কিতাবগুলো দিছে, এই 2টা শিষ্য কিতাবগুলো উঠে নিছে। তো দেখ, ওই একটা শিষ্য কিতাব উঠে নিছে, এক টিকাটা দিতে পারেনি। ওই খালি গান বাজনা, মারফতি গান বাজনা, যেখানে সেখানে গেছে, মানুষের পকেটের যা টাকা আছে উজারকে দিছে, মেয়েরা গান করছে, ছেলেরা গান করছে। তো দরদি কবিতর বহুত কিছু, কবিতর পাইছিল, বহুত টাকা আয় করছিল, ব্যাক শেষ। জয়া খেলার অনুমতি দিছিলাম 2-3 বার, জিতি হচ্ছে, সরাসরি ভিডিও ছাড়ছি। তারপর 2-3 বার আমি বলছি খেলতেই চাইছে, সব টাকাগুলো পরে শেষ হয়ে গেছে, আমি আর অনুমতি দেই নাই, ওখানে আর যাবো না। ময়মনসিংহ মোটামুটি পুরাতন একটা ভক্ত আছে, মাদারের খাজেন, মানে উরুষ করে বছরে, গুরুর 6 মাস বছরে যদি গুরু 2,000-5,000 টাকা গুরুর পিছিয়ে নেই খরচা করা পাবে, সেই শিষ্য থাকার তো না থাকাই ভালো।
ওই যে প্রায় 2 বছর আগে আমি আইছি, এ পর্যন্ত 2,000 টাকা দিতে পারি নাই। তার নামে যে আমি বাতি দেবো, ছিন্নি দেবো ওর নামে, বা কিছু মিলাদ মাহফিলে ওর নাম যদি উচ্চারণ করি, আল্লাহ জেলা জেলা ভক্ত টাকা পয়সা দেয়, সেলা ভক্তর নাম উল্লেখ করলে আল্লাহ তাদেরকে সহযোগিতা করবে এবং আমার গুরু সহযোগিতা করবে। তো যদি এর একটা বঞ্চিত হয় তাহলে কিভাবে শিষ্য হয়? যার কারণে ওদেরখানে ময়মনসিংহের উদ্যোগে আমার ওখানে ভক্তি আর নাই। দেখি 2টা শিষ্য নতুন হবার আছে, অনেকদিন কথাবার্তা বলতেছে কিন্তু যাইনি। একটা শিষ্য নতুন, আর অনেকদিন কথাবার্তা বলছে, দক্ষিণের কিছু যাইনি। আমি যাবো সোমবার, সোমবার থাকবো, মঙ্গলবারে বিকালে হোক, আর যখন ইয়াতে আসবো, গাজীপুরে ঢুকবো। তারপর বিভিন্ন জাত আমার আছে, সিকিউরিটি গার্ড আছে, একটা ভক্ত, একটা হোটেল ম্যানেজারি করে, এখানে যাবো, তারপরে ঠিকগাঁও যাবো, তারপর সাইনপুর যাবো। অনেক এবার সফরটা একটু লম্বা হবে। তো নতুন নতুন জেলা শীর্ষ পেলে একটু কিছু দিতেই হবে। তো যাই হোক, মন্ত্রটি আপনারা সুন্দর করে মুখস্থ করবেন। এগুলো কণ্ঠস্থ বিদ্যা হারে যাবে লাগছে, জানা জপ করে। যেমন বললাম না, লব নাম বীর হলো বান মিশ্র নির্ভর রাম লক্ষণ, আসলে সেটা আসে বিপদে বাঁধিলে সেটা এমন কেউ নাই, সার একা একে সকল বান ছাড়িলে লব কিছু উপর বান ওড়ায় হুঙ্কারে হাসিতে এই জায়গাটা 19 বিশে। লব নামে বীর হলো বান মিশ্র নির্ভর রাম লক্ষণ, আসলে সেটা আসে বিপদে বাঁধিলে সেটা এমন কেউ নাই, সার সকল বান ছাড়িলে লব কিছুর উপর বান হুঙ্কারে ওরাই হাসিতে বান ছাড়া লব কুসু মহাদেবের উপর বান খেয়ে রাম জ্বলিতে লাগলে, আমি মারিলাম বান অমুকের কণ্ঠে, বান খেয়ে তার সর্বাঙ্গ জ্বলে, আমার এ বান যদি না কাটে, দোহাই আমার ওস্তাদের, ইনশাল্লাহ লাগে দেবেন। এটা পাতা টানতে পারবেন, মারণ ক্রিয়া করতে পারেন, আগে বলে দিছি। এখন মানে রাক্ষস বানানা, রাক্ষস যখন বানাবেন তখন যাদের ঘটি সাধনা আছে তাদের জন্য কিন্তু ভালো হবে। ঘটি সাধনা বহুত বাদে আছে, আপনারা দেখে নিতে পারেন। রাক্ষস কুলে জন্ম হয়েছিল, একমাত্র রাক্ষসী হলো রাবণ। রাক্ষসী তোমার গুরু হবে এই মন্ত্রের মধ্যে। রাক্ষস কুলে জন্ম হয়েছিল, তার নাম রাবণ, আবার তার সাধন ছিল অতি বড়ই কঠোর। আজ আমি পাইলাম দীক্ষা তাহার কাছ থেকে, আজ আমি অমুক লোককে করিব রাক্ষস। ওগো রাবণ, অমুক লোককে করে দাও রাক্ষস, তা যদি না দাও দোহাই তোমার শিক্ষা গুরুর। আবার এই মন্ত্র জলেতে পরে দিলাম ফুক, সেই জল অমুকের শরীরে পড়িলে তাহার মাথার শিরা ধবনি বই উল্টা। শিগগির করে অমুক লোককে রাক্ষস রূপ ধারণ করাও। কার আজ্ঞা? আমার শিক্ষা গুরু আজ্ঞা। যদি আমার আজ্ঞা যদি না খাটে, ভগবানের মাথা কেটে কবরে পড়ে। এই পাই দেখছেন মন্ত্রটি 7 বার করে 7টি ফুক দেবেন, 3 বার করলে হবে, কিন্তু 7 বার করলে ভালো হয়। রাক্ষস কুলে জন্ম হয়েছিল, তার নাম রাবণ, আবার তাহার সাধন ছিল অতি বড়ই কঠোর। আজ আমি পাইলাম দীক্ষা তাহার কাছ থেকে, আজ আমি অমুক লোককে করিব রাক্ষস। ওগো রাবণ, অমুক লোককে করে দাও রাক্ষস, তা যদি না দাও দোহাই তোমার শিক্ষা গুরু। আবার এই মন্ত্র জলেতে পরে দিলাম ফুক, সেই জল অমুকের শরীরে পড়লে তার মাথার শিরা ধবনি বই উল্টা। শিগগির করে অমুক লোককে রাক্ষস রূপ ধারণ করাও। কার আজ্ঞা? আমার শিক্ষা গুরুর আজ্ঞা। যদি আমার আজ্ঞা যদি না খাটে, ভগবানের মাথা কেটে কবরে পড়ে। তাই ফুক দিলেন 7 বার, মানে আমি 2 বার ফুক দিলাম, আরেকবার ফুক 3 বার বললে হবে। রাক্ষস কুলে জন্ম হয়েছিল, তার নাম রাবণ, আবার তার সাধন ছিল অতি বড়ই কঠোর। আজ আমি পাইলাম দীক্ষা তাহার কাছ থেকে, আজ আমি অমুক লোককে করিব রাক্ষস। ওগো রাবণ, অমুক লোককে করে দাও রাক্ষস, তা যদি না দাও দোহাই তোমার শিক্ষা গুরু। আবার এই মন্ত্র জলেতে পরে দিলাম ফুক, সেই জল অমুকের শরীরে পড়লে তার মাথা শিরা ধবনি বয় উল্টা। শিগগির করে অমুক লোককে রাক্ষস রূপ ধারণ করাও। কার আজ্ঞা? আমার শিক্ষা গুরুর আজ্ঞা। যদি আমার আজ্ঞা যদি না কাটে, ভগবানের মাথা কেটে কবরে পড়ে। এই করছেন। আর এই পাইটা ছিটা মারতে যাদেরই ব্যাস দড়ি দাগড়ে বান্ধিয়ে রাখবেন। যখন কবিতরটা দিলে বেড়াবেন, আর ওই দড়ি ধরে 2 দিন নিচে হলে 20 জন ধরে লাগবে, 20 জন ধরে আটকে যাবে, অসুবিধা হবে না। এদিকে 10 জন, এদিকে 10 জন, অসাধে বান্ধে দৌড়িবেন। কবিতরলে সামনাসামনি ওই কবিতর খাওয়া বলে দৌড়িবে। রক্ত খাওয়ালেই ঠান্ডা হবে, রক্ত খাওয়ার সাথে চলে যাবে। খালি 1 ফোঁটা রক্ত মধ্যে গেলে শেষ, ক্লিয়ার হবে, চলে যাবে। আর কোনো সমস্যা নেই, কোনো ভয়ের কারণ নাই। আল্লাহ নবী, মুসলমান আল্লাহ নবীর নাম স্মরণকে খেলা দেখাবেন। হিন্দু হলে ঈশ্বরের নাম কলাম শুরু করে খেলা দেখাবেন। আমার নাম স্মরণকে ইনশাআল্লাহ জয়লাভ করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।